দর্শক মণ্ডলী, আজ রবিবার 13 ফেব্রুয়ারি 2025, 30 মাঘ। আমি মামুন চৌধুরী চলে আসলাম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে, মোদিপন্থী তুলসী হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, জাতিসংঘের প্রতিবেদন, পুলিশ বিচার ব্যবস্থা সহ 5 খাতে সংস্কারের সুপারিশ। এরপর যুগান্তরের মেইন হেডিং, শনিবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, মানবাধিকারের চরম লঙ্ঘনকারী হাসিনা। এরপর আমাদের সময় মেইন হেডিং, সরকারের সামনে যত চ্যালেঞ্জ। নেক্সট সমকালের মেইন হেডিং, কাঁঠাল পাতায় বুদবুদ বস্তি সরজমিন। এরপর যাই দিনের মেইন হেডিং, ট্রাম্প মোদির বৈঠকে প্রাধান্য পেতে পারে যেসব বিষয়। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, আয়নাঘর আলামত ধ্বংস করলো কারা কি। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং, সরকার কি চাপের কারণে নির্বাচনের দিকে এগোচ্ছে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, মেইন হেডিংয়ে জানিয়েছিলাম, প্রথম আলো হেডিং করেছে, জাতিসংঘের প্রতিবেদন, পুলিশ বিচার ব্যবস্থা সহ 5 খাতে সংস্কারের সুপারিশ। ঘটনার বিবরণে প্রকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের অনুসন্ধানী দল। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে 5টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘ। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহত সহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধানী দল। গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে এসব সুপারিশ করা হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ যে 5টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে সেগুলো হলো জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিষদ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এই খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম এবং একটি সংবাদের বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।